তো বদ্রীনাথ থেকে এসে কিন্তু ইন্ডিয়ান ফার্স্ট গ্রামে আমরা কিন্তু সকালে ব্রেকফাস্টটা করে নিই। তো এই যে কিন্তু ট্র্যাক শুরু হচ্ছে, মানে এখান থেকে হাঁটতে হাঁটতে কিন্তু আমাদের প্রায় 7 কিলোমিটার থেকে 8 কিলোমিটার যেতে হবে। যারা কিন্তু খুব পাপী হয় তাদের গায়ে কিন্তু ফসুধার ফলসের জল এক ফোঁটাও পড়বে। যারা কিন্তু পুণ্যের কাজ করেছে তাদের গায়ে কিন্তু বসুধা ফলসের জল পড়বে। তো আমরা কিন্তু যে দোকানটায় বসে আছি এটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ার প্রথম দোকান। মানে 26 কিলোমিটার পর কিন্তু তোমরা চলে যাবে তিব্বত হয়ে চায়না। বদ্রীনাথ থেকে মাত্র 4.5 কিলোমিটার দূরে ভারতের শেষ গ্রাম মানা। আর ঠিক মানা গ্রাম থেকেই একমাত্র সরস্বতী নদীকে দেখা যায়। ঋষিকেশ, দেরাদুন কিংবা হরিদ্বার থেকে উত্তরাখণ্ডের মানা গ্রামে পৌঁছানো যায়। চারধাম যাত্রার চতুর্থ ধাম বদ্রীনাথ মন্দির দর্শন করার পর আমরা বেরিয়ে পড়লাম মানা গ্রামের উদ্দেশ্যে। চলুন আজকে আমার সাথে আপনাদেরকে ঘোরাবো মানা গ্রাম। তো বদ্রীনাথ থেকে এসে কিন্তু ইন্ডিয়ান ফার্স্ট গ্রামে আমরা কিন্তু সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এই যে এটার কিন্তু মেনু প্রাইস কিন্তু কমই আছে। তো ये क्या है भैया? प्याज पकौड़ा, ये হ্যাঁ বয়েল আলু। তো আমরা এগুলো নিচ্ছি। আর কিন্তু নিয়ে নেবো ছোলে ভাটুরে। সকালবেলা কিন্তু খাওয়া দাওয়াটা আমরা ইন্ডিয়ার ফার্স্ট গ্রাম মানা গ্রামে কিন্তু সেরে নিচ্ছি। তো আমাদের কিন্তু সকালের এই যে ছোলে ভাটুরে চলে এসছে, গরম গরম একদম নদীর পাড়ে বসে ছোলে ভাটুরে। দেখি খেয়ে দেখি টেস্ট দেখি। ছোলে ভাটুরে এদের আসেনি কিন্তু আমরা দুজনে। কথিত আছে মানা গ্রামের একটি নিজস্ব কাহিনী আছে, যেই কাহিনী মহাভারতের সাথে যুক্ত। ভগবান গণেশ আমাদের মহাকাব্য মহাভারত এই গ্রামে বসেই লিখেছিলেন এবং মহারিষি বেদব্যাস এই গ্রামে বসে 18টি মহাকাব্য রচনা করেছিলেন। তো আমরা একটু দাঁড়িয়ে এখানে একটু জুস খেয়ে নিচ্ছি। খুবই সুন্দর, দুটোই টেস্ট করলাম। 10 টাকা 10 টাকা করে নিল। কেমন লাগলো? ভালো, হেভি খেতে, হেভি খেতে। লালটা তো আমার বেস্ট লাগলো। এখানকারই বলছে জুস নাকি পাহাড়ি জুস। তো এই যে কিন্তু ট্র্যাক শুরু হচ্ছে, মানে এখান থেকে হাঁটতে হাঁটতে কিন্তু আমাদের প্রায় 7 কিলোমিটার থেকে 8 কিলোমিটার যেতে হবে। তারপর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বসুধারা ফলস। তো এখানে বলা আছে যে বসুধারা ফলস যারা কিন্তু খুব পাপী হয় তাদের গায়ে কিন্তু বসুধারা ফলসের জল এক ফোঁটাও পড়বে। যারা কিন্তু পুণ্যের কাজ করেছে তাদের গায়ে কিন্তু বসুধা ফলসের জল পড়বে। মানা গ্রামে সরস্বতী নদীর কাছে রয়েছে সরস্বতী মায়ের মন্দির এবং সেইখানেই আপনারা দেখতে পারবেন ভীমশিলা। বলা হয় স্বর্গে যাওয়ার সময় সরস্বতী নদী পেরোতে হয়েছিল পঞ্চপাণ্ডবদের এবং সেই সময় দ্বিতীয় পাণ্ডব ভীম সরস্বতী নদী পার করার জন্য একটি পাথর দিয়ে সেতু নির্মাণ করেছিলেন। আর অলৌকিকভাবে শিলাটি এখনও তেমনভাবেই রয়ে গেছে। তো আমরা কিন্তু যে দোকানটায় বসে আছি এটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ার প্রথম দোকান। এরপরে কিন্তু আর কোনো দোকান নেই। এরপরে চলে যাচ্ছে তিব্বত হয়ে চায়না। তো এখান থেকে কিন্তু চায়না বর্ডার হচ্ছে 26 কিলোমিটার। তার 26 কিলোমিটার পর কিন্তু তোমরা চলে যাবে তিব্বত হয়ে চায়না। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ত্রিপুরবালা মন্দির। স্থানীয় মানুষজনের কথা অনুযায়ী এই মন্দির নাকি খুব জাগ্রত। এখানেই মাতা দ্রৌপদী দেহত্যাগ করেছিলেন। সত্যি বলতে কি মানা গ্রামের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। চারিদিকে যেন ইতিহাস লুকিয়ে আছে। প্রায় প্রত্যেকটি বাড়ির দেয়ালে খুব সুন্দর সুন্দর পেন্টিং করা আছে। আর সেই পেন্টিংয়ে ফুটে উঠেছে নানা পৌরাণিক কাহিনী। কবি বলেছেন, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। তবে মনে মনে নয়, মানার প্রাকৃতিক সৌন্দর্যে বিভোর হয়ে প্রকৃতির বুকে যে কখন হারিয়ে যাবেন ধরতেই পারবেন না। তো আমাদের কিন্তু এখানে ঘোরা হয়ে গেছে। এবার আমরা চলে যাবো কিন্তু আস্তে আস্তে আবার বদ্রীনাথ ধামের দিকে। কেন ওখানেই কিন্তু আমাদের আছে হচ্ছে হোমস্টে। পরের দিন সকাল হতে না হতেই আবার তৈরি হয়ে বদ্রীনাথ ধামকে বিদায় জানিয়ে আমাদের বেরিয়ে পড়তে হলো ঋষিকেশের উদ্দেশ্যে। সেদিন যাবার পথে আমরা পঞ্চপ্রয়াগ দর্শন করে সন্ধে নামার আগেই ঋষিকেশে পৌঁছে গেছিলাম। এবার বর্ষার জন্য ঋষিকেশ আমরা ভালো করে ঘুরতে পারিনি। তবে ঋষিকেশের আগের ভিডিও আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকলো, চাইলে আপনারা দেখতেই পারেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। চারধাম যাত্রার আগের ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরছি নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে।